জুলাই জাতীয় সনদ, সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐকমত্য পোষণ করে এরকম অসংখ্য পয়েন্ট আছে। আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে নোট অফ ডিসেন্টগুলো, এইটা এবং যে ঐকমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হয়। আমরা সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে। কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য। মানে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সে কারণেই নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা যাবে কোন দল এবং কী কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এটার মীমাংসার পদ্ধতি কী। এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছে তারা তাদের ম্যানিফেস্টোতে যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবে যে দল ক্যান্ডিডেট পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারে। যদি কোনো দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে। তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ, এইটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে। আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ, ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছে। এই হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে।